নিউ মুন অর্থাৎ নতুন চাঁদ। 10th ফেব্রুয়ারি দিনটা নিউ মুনের দিন বা নতুন চাঁদের দিন। মৌনী অমাবস্যা কেটে যাচ্ছে। অমাবস্যার দিনটাকে আমরা সবসময় খারাপ বলে থাকি। কারণটা কি জানেন? সূর্যচন্দ্র যখন এক জায়গায় থাকে তখন চন্দ্র অস্ত হয়ে যায়। চন্দ্র অস্ত হয়ে যাওয়ার কথার অর্থ কি? অমাবস্যা, চন্দ্রকে আর দেখা যায় না। চাঁদ কি দেয় আমাদের? চাঁদ দেয় আমাদের আর্থিক উন্নতি, আমাদের মনকে ভালো রাখে, মাইন্ডকে ভালো রাখে, আমাদের ধন সম্পত্তিকে ভালো রাখে, আমাদের রিলেশনশিপকে ভালো রাখে। সেইটা যখন অস্ত হয়ে যায় কোনো কারণে সূর্যের সঙ্গে আসার জন্য ক্লোজ ডিগ্রিতে, তখন আমাদের কোনো কারণ হলেও দেখবেন মনটা ভালো থাকে না অমাবস্যার দিন। কিছু না কিছু একটা ঝামেলা, ঝুট ঝামেলা, ঝগড়া, মনোমালিন্য, নিজের ডিয়ার অ্যান্ড নিয়ার ওয়ানের সাথে কোনো ছোট কারণে রাগ হয়ে গেল, এবং সবচেয়ে বেশি রিয়াকশান তো শরীরের উপর পড়ে। অমাবস্যাতে ম্যাক্সিমাম দেখবেন শরীরের চন্দ্রজনিত যে রোগগুলো আছে, অর্থাৎ জলের রোগ, গ্যাসের ব্যথা, অম্বল, পিত্ত, ঢেকুর ওঠা, হাঁটুর যন্ত্রণা, এইগুলো বেড়ে যায় বিকজ চন্দ্র অস্ত। তো অস্ত চন্দ্রের পরের দিন নিউ মুন, অর্থাৎ সে যেন হাঁপ ছেড়ে বাঁচল, সে আবার উঠছে, নতুন চাঁদ, ফ্রেশ চাঁদ। এই চাঁদ আমাদের জন্য আর্থিক উন্নতি আনতে পারে, শরীর স্বাস্থ্য ভালো করতে পারে, এবং আমাদের মনকেও সুন্দর করে। ওই এক ফালি চাঁদ দেখলে মনে হয় যেন প্রেম উপছে পড়ছে ওই চাঁদ দিয়ে। কত সুন্দর একটা ঠান্ডা ইমেজ ওই চাঁদের। তো এই নিউ মুন রিচুয়াল, বিভিন্ন রকম রিচুয়াল হয়, বাট আজকে এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের কিভাবে এই নিউ মুনকে কাজে লাগিয়ে আপনি আপনার আর্থিক উন্নতি করতে পারেন, খুব ছোট্ট একটা উপায় বলবো আজকে, কিন্তু করে দেখলে আপনারা দেখবেন যে এই নিউ মুন যখন ফুল মুন পর্যন্ত যাবে ততদিন এই উপায়টা থাকবে। আমি বলছি এক্ষুনি, কিন্তু করবার পর ফুল মুন যেদিন হবে সেই দিন হয়ে যাওয়ার পর তার পরের দিন থেকে আপনি যে উন্নতি আপনার দেখবেন আর্থিকের দিক থেকে, সেটা আপনি পুরো বছরটা মনে রাখবেন। তো এরকমই আজকে একটা উপায় আপনাদের জন্য আনছি। নর্মালি নিউ মুনেতে শরীর স্বাস্থ্য ভালোর উপায় করা যায়, বা নিউ মুনেতে প্রেম সুন্দর করার উপায় করা যায়, বাট আজকের ভিডিওটা আমি জাস্ট তাদের জন্য যাদের অর্থনৈতিক অবস্থা ঠিক নয়, আপস অ্যান্ড ডাউনস, হাতে টাকা থাকে না, খরচা বেশি হয়ে যায়, সঞ্চয় হতে চায় না, স্যালারি ভালো পাচ্ছেন না, বিজনেস থেকে লাভ আসছে না, কাজ করছেন, খাটছেন, মাইনে ভালো দেওয়া হচ্ছে না আপনাকে, আপনি আপনার কোয়ালিফিকেশান কোয়ালিটি অনুযায়ী টাকা পাচ্ছেন না, মনে টাকার জন্য একটা কষ্ট, ঋণ করতে হচ্ছে, ঠিকমতো ঋণ শোধ করতে পারছেন না, যাবতীয় প্রবলেম, আর্থিক প্রবলেম, কিংবা তাদের জন্য যাদের অর্থের তেমন সমস্যা নেই কিন্তু চাইছেন যে আর্থিক সঙ্গতি বা আর্থিক জিনিসটাকে আরেকটু ভালো করে, আরেকটু বেটার করে, আরও সুন্দর করে যাতে নেওয়া যায়, অর্থ যাতে অনেকটা হাতে থাকে। কারণ অর্থ জগতের হাতে থাকে না, তাদের মুখে একটা আলাদা চমক থাকে, তাতে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মানুষটায় টাকা আছে, এই মানুষটার হাতে টাকা আছে, তার চমক কি আলাদা হয়, তার মুখের চমক, তার কথাবার্তার চমক, তার জামা কাপড়ের চমক, তার জুয়েলারির চমক, সব কিছু আলাদা হয়। আপনি দেখেই বুঝে যাবেন যে এই মানুষটার হাতে টাকা আছে। তো টাকাটাই কিন্তু মানুষের ভালো থাকার প্রধান কারণ আমি বলছি না, কিন্তু হ্যাঁ, ভীষণ একটা ইম্পর্টেন্ট কারণ তো বটেই বলুন। তো আজকের ভিডিওতে আমি সেটাই জানানোর চেষ্টা করবো। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অন্য আদার্স। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। কালকে নিউ মুন, অর্থাৎ কি 10th ফেব্রুয়ারি নিউ মুন। নিউ মুন উপলক্ষে আপনারা কি করবেন, ছোট্ট একটা উপায় আপনাদের বলছি। আপনারা একটা সিলভার কয়েন নেবেন। দেখুন কাজটা কিন্তু যত ভালো, 1 টাকার কয়েন দিয়েও করা যায়, 5 টাকার কয়েন দিয়েও করা যায়, 10 টাকার কয়েন দিয়েও করা যায়, কিন্তু সিলভার, আমরা মুনকে রিপ্রেজেন্ট করছি, আর মুনকে কে রিপ্রেজেন্ট করে? সিলভার। রূপো হচ্ছে মুন বা চন্দ্রের কারক একটা ধাতু, তাই যতটা কাজ সিলভার করবে, অন্যান্যগুলো হয়তো সেভাবে কাজ করবে না, বলছি না, কাজ করবে, কিন্তু সিলভার যদি 100% কাজ করে, আপনি রূপোর
টাকাটা দিয়ে করলে যদি 100% কাজ পান, আপনি যদি নর্মাল 1 টাকা 10 টাকা 5 টাকা দিয়ে করেন, সেক্ষেত্রে হয়তো 60% রেজাল্ট পাবেন, বলে দেওয়াই বাহুল্য। তো আপনার কাছে যদি রূপোর কয়েন থাকে, পুরনো হোক নতুন হোক অনেক দিনের হোক, কোনো অসুবিধা নেই। আপনি অন্য জায়গায় ইউজ করেছেন, রেখে দিয়েছেন, নো প্রবলেম, কোনো ব্যাপার নয়। আপনি কোথাও ফেলে রেখেছেন টাকাটা, কোথাও মানে কোনো কাজে লাগিয়েছেন, সেই টাকাটা দিয়ে আপনি করতে পারেন, কোনো অসুবিধা। বা ধানতেরাসে কিনেছেন, যদি সেরকম থাকে আপনার কাছে টাকা যে আপনি ধানতেরাসের দিন কিনেছেন এই রূপোর টাকাটা, তো ভীষণ ভালো রেজাল্ট দেবে। সেই টাকাটা নিয়ে কাজটা আপনি করতে পারেন। আপনি কি করবেন, আপনি সেরকম একটা রূপোর টাকা নিয়ে নেবেন। যদি রূপো অ্যাভেলেবেল না হয় তাহলে অন্য টাকা দিয়ে ওটা করতে পারেন, বাট আমি আবার বলছি রূপোর টাকায় 100% রেজাল্ট পাবেন, কারণ রূপো চন্দ্রের ধাতু। এবং আমি নিউ মুন রিচুয়ালি বলছি, চন্দ্রকে কাজে লাগিয়ে আমাদের আর্থিক উন্নতি করতে হবে, তাই রূপোটা মাস্ট। আপনি কি করবেন, আপনি সেই রূপোর টাকাটা নিয়ে আপনি একটা স্টিলের ঘটি নেবেন। এক্ষেত্রে কিন্তু পেতল তামা চলবে না, আবার বলে দিচ্ছি, পেতল তামা চলবে না। স্টিলের ঘটি, স্টিলের বাটি যা পাবেন স্টিলেরই নিতে হবে। এটা স্টিলের বাটি আর ঘটি নিয়ে নেবেন। তাতে আপনি কাঁচা দুধ, যদি গরুর দুধ আপনি পেয়ে যান, অ্যাভেলেবেল হন, কোথা থেকে পেয়ে যান, ম্যানেজ করতে পারেন, খুব মুশকিল, গরুর দুধ পাওয়াটা এখন ভীষণ মুশকিল, বাট আপনি মিষ্টির দোকানে ট্রাই করতে পারেন। মিষ্টির দোকানে কিন্তু গরুর দুধ রাখে, বাট কাঁচা হতে হবে। আপনাকে গিয়ে খুব সকাল সকাল এটা কালেক্ট করতে হবে, বা বিকেলের দিকেও আপনি কালেক্ট করতে পারেন, কারণ ওরা রাখে, মিষ্টির দোকান রাখে, তো কাঁচা দুধই রাখে, তো আপনি সেখানে টাকা দিয়ে কাঁচা দুধ নিতে পারেন। যদি একান্ত না পান, সেক্ষেত্রে যে প্লাস্টিকের দুধগুলো পাওয়া যায় সেগুলো কাঁচা নেবেন, ফুটিয়ে নেবেন না। গরুর দুধ পেলে তো খুবই ভালো, সে কাঁচা দুধ আপনি সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নেওয়ার পর আপনি সেই সিলভার ঘটিটায় ওই কাঁচা দুধটা নেবেন, এবং সিলভার বলছি, স্টিলের ঘটিটায় কাঁচা দুধটা নেবেন এবং সিলভার কয়েনটা ওর মধ্যে ডুবিয়ে রাখবেন। ম্যাক্সিমাম আপনাকে 2 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, যত বেশি টাইম ডুবিয়ে রাখবেন তত ভালো, বাট ম্যাক্সিমাম 2 ঘন্টা। মানে আপনি যদি মনে করেন আপনি 9টায় রিচুয়ালটা করতে চান, যখন মুন দেখা যাচ্ছে, তো আপনি মোটামুটি 6টার সময় ভেজান, বা আপনি 4টের সময় ভেজান, বা আপনি 7টার সময় ভেজান, অনেক রাত্রেও রিচুয়ালটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। যত রাতের দিকে রিচুয়ালটা করবেন তত ভালো। ছাদে গিয়ে দেখে নেবেন মুন দেখা যাচ্ছে কিনা, বা বারান্দা থেকে। তো আপনি এটা ভালো করে ভিজিয়ে ওই কয়েনটা ওই কাঁচা দুধের মধ্যে রেখে দেবেন। এইবার রিচুয়ালটা শুনুন। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে একটা স্টিলের পাত্র নিতে হবে, থালা, তার মধ্যে ওই ঘটিটা রাখবেন। যখন আপনি রিচুয়ালটা, চাঁদ যখন উঠে যাবে, আপনি যখন রিচুয়ালটা করতে যাবেন, ওই যে কয়েন যেইটা কাঁচা দুধের মধ্যে ভেজানো আছে ওই ঘটিটা সঙ্গে নেবেন, একটু চাল সঙ্গে নেবেন, একটুখানি আতপ চাল বা গোবিন্দভোগ চাল সঙ্গে নেবেন। চালটাও কিন্তু আপনার আর্থিক উন্নতিকে বাড়াবে। কি করতে হবে চালটা আমি বলে দিচ্ছি, ওটাও কিন্তু আপনার আর্থিক উন্নতিকে বাড়াবে। এইবার আপনি চলে যান আপনার ছাদে বা বারান্দায়। এইবার আপনি চন্দ্রদেবের কাছে আপনার আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন। নিউ মুন তো, আপনি যা প্রার্থনা করবেন, মন দিয়ে প্রার্থনা করবেন, তা শোনা হবে। এবার আপনি ঘটিটা নেবেন, ঘটিটাকে আপনাকে চন্দ্র দেবতাকে জল অর্পণ করতে হবে, মানে দুধ অর্পণ করতে হবে। ঘটির যে দুধটা, যেটা এতক্ষণ সিলভার কয়েনে ভেজানো ছিল, সেই দুধটা আপনাকে চন্দ্র দেবতাকে অর্পণ করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে, ঘটিটা আপনি এমনভাবে ধরবেন আপনার দুটো বুড়ো আঙ্গুল যেন ঘটি স্পর্শ না করে। ইয়েস, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনি এমনভাবে ঘটিটাকে হ্যান্ডেল করবেন যে আপনার দুটো বুড়ো আঙ্গুল যেন ঘটি স্পর্শ না করে। এটা হচ্ছে মেন, বুড়ো আঙ্গুল কোনো ক্রমেই ঘটি স্পর্শ করতে যেন না পারে। তখন এইভাবে আপনাকে চন্দ্র দেবতাকে দুধটাকে অর্পণ করতে হবে। আপনি দুধটা অর্পণ করলে নমো সোম সোমায় নমো এটা বলেও অর্পণ করতে পারেন, বা কিছু না বলেই অর্পণ করেন, কোনো অসুবিধা নেই। শুধু বুড়ো আঙ্গুল, দু হাতে দুটো বুড়ো আঙ্গুল যেন ঘটি স্পর্শ না করে। হয়ে গেল। এইবার আপনি ওখানেই দুধ অর্পণ করবার পর ওই সিলভার কয়েনটাকে বের করে নেবেন ঘটি থেকে, সেটাকে সোজা করে চাঁদের দিকে 5 মিনিট এরকমভাবে, যেখানে চাঁদ উঠেছে, এক ফালি চাঁদ হালকা দেখা যাচ্ছে, সিলভার কয়েনটাকে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলবেন, হে চন্দ্রদেবতা, এই কয়েনে, যে কয়েনটা দিয়ে আমি আপনাকে অভিষেক করলাম, এই কয়েনে আপনি আপনার সমস্ত শুভতা দিন। এই কয়েন যেন আমাকে আর্থিক উন্নতি, আমার আর্থিক ভাগ্য খুলে দেয়। এই বলে আপনি কয়েনটা রেখে দেবেন ওই থালার মধ্যে। যে আতপ চালটা নিয়েছিলেন সেটা কিছুটা চাঁদের দিকে ছিটিয়ে দেবেন, এবং বাকি কিছুটা আতপ চাল ওই কয়েনের উপর রাখবেন।
আপনার কাজ ওখানেই শেষ, আপনি ঘরে চলে আসলেন। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে ওই কয়েনটা তুলে নিয়ে আপনার বাড়ির যে মহাদেবের লিঙ্গ আছে তার মাথার উপর রেখে দিতে হবে। ওই দিনই করতে হবে। মহাদেবের কাছে প্রার্থনা করবেন। কেন মহাদেব? কারণ চন্দ্রদেবকে উনি ওনার মাথায় ধারণ করে রাখেন, এটা মাথায় রাখতে হবে আপনাকে। চন্দ্রদেব ওনার জটায় থাকে, মহাদেবের মাথায় ধারণ করেন। আপনি যখন ওই কয়েনটা মহাদেবের মাথায় দিচ্ছেন, অর্থাৎ আপনি নিজের হাতে চন্দ্রদেবকে, কয়েনটা যেন চন্দ্রদেব, কারণ কয়েনটাকে আপনি চাঁদকে দেখিয়েছেন যে হে আপনার সমস্ত শুভতা যেন এই কয়েনে আসে, অর্থাৎ চন্দ্রদেবের সমস্ত শুভতা তখন ওই কয়েনে আছে। আপনার ওই সিলভার, এই জন্য বারবার বললাম সিলভার কয়েন স্বয়ং চাঁদ হয়ে যাবে। তো সিলভার কয়েনটা আপনি মহাদেবের মাথার উপর স্থাপন করলেন, আপনি নিজের হাতে তার জটায় যেন আপনি সিলভার কয়েনটা স্থাপন করলেন, রেখে দেবেন এবং মহাদেবকে বলবেন, হে মহাদেব, আমার আর্থিক অবস্থা আপনি ঠিক করুন, আমার এই কষ্ট আছে, আমি অর্থাভাবে ভুগছি, আপনি আমার অর্থাভাব দূর করুন। উপরে চালটা সব সমেত মহাদেবের মাথায় দেবেন, মানে কয়েনের উপরে চাল, এবং আপনি মহাদেবের মাথায় সেটা স্থাপন করলেন, যে লিঙ্গ আছে তার মাথায় বা মানে পড়ে না যায় একটু দেখে মাথায় করলেন, বা সাইডে পড়ে গেলেও অসুবিধা নেই। আপনি তো নিশ্চয় কোনো পাত্রের মধ্যে মহাদেবকে রেখেছেন, তো আপনি একটু বুঝে সুঝে একটু মহাদেবের মাথায় রাখবেন যাতে পড়ে না যায়। বা ছোট্ট যদি আপনাদের লিঙ্গ থাকে, সেক্ষেত্রে যদি ঠিকমতো সেটেল হচ্ছে না, তো সাইডে রেখে দিলে মহাদেবের উপরে রাখা সবচেয়ে ভালো। হয়ে গেল আপনার কাজ। এই কয়েনটা আপনার রাখা থাকবে একদম পূর্ণিমা পর্যন্ত, ফুল মুন পর্যন্ত মহাদেবের মাথায়। আপনাকে যদি জল ঢালতে হয় মহাদেবের মাথায়, কয়েনের উপর দিয়ে জল ঢালবেন। আপনাকে যদি চন্দন মাখাতে হয় কয়েনকেও চন্দন মাখাবেন, মহাদেবকেও কয়েনকে নামানো বা কয়েনকে মহাদেবের উপর থেকে সরানো যাবে না। কিছু মানে কয়েন যেন কোনো মতেই মহাদেবের উপর থেকে, এইটা আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে আপনি যে কয়েনটা রেখেছেন কেউ যেন আপনার পরিবারের বা কেউ এই কয়েনটা যেন মহাদেবের মাথা থেকে সরিয়ে না নেয়। আপনি সবাইকে বলে রাখবেন কয়েন যেন মহাদেবের মাথার উপরেই থাকে। আপনি আপনার আর্থিক উন্নতি দেখবেন কয়েন রাখার পরের দিন থেকেই দেখবেন। ফুলমুন যেদিন আসবে, পূর্ণিমা যেদিন আসবে, পূর্ণিমার দিন আপনি কি করবেন, আপনার কাছে অনেকটা টাইম থাকবে ফুলমুন অবধি। আপনাকে একটা সিলভার কাপড় জোগাড়, এর মধ্যেই আপনি আপনার একটা সিলভার কাপড় জোগাড় করে নেবেন, বা সিলভার কাগজ হলেও হবে, কাপড় হলে সবচেয়ে ভালো হয়, সিলভার কালার হতে হবে। আপনি পেয়ে যাবেন দোকানে সিলভার কালারের কাপড়, এক টুকরো কাপড় বা কাগজ, সিলভার চকচক করছে এরকম কাগজ আপনি জোগাড় করে নেবেন। ফুল মুনের দিন ওই মহাদেবের আশীর্বাদ নিয়ে যে হে মহাদেব, এই কয়েনটা এবার আমি নিচ্ছি, আপনি আমার আর্থিক উন্নতি দিন চগ্নি রাত চগ্নি বাড়িয়ে দিন, 13 গুণ 1300 গুণ বৃদ্ধি করুন। এই বলে ওই কয়েনটা, ওই সিলভার যে কাগজ আর কাপড় আপনি যেটাই নিয়েছেন, কাগজটা হলে খুব চকচক করছে এরকম সিলভার কাগজ নেবেন, পাওয়া যায়, নিয়ে কয়েনটা রাখবেন। রেখে ওটাকে সুন্দর করে ওই চাল, 1 মাসে আপনি প্রত্যেক দিন একটু করে চাল দিতে পারেন ওই কয়েনের উপর। যদি দেখেন যে চালটা নষ্ট হয়ে যাচ্ছে বা পড়ে যাচ্ছে, চালটা থাকছে না, আপনি ডেইলি একটু করে চাল দিয়ে দেবেন ওই কয়েনটার উপর। মহাদেবের মাথার উপরেই পড়বে, তাহলে সব শুদ্ধ ওই কয়েন চাল যা বাকি থাকবে, যেইটুকুনি চাল বাকি থাকবে কয়েন সব শুদ্ধ আপনি ওই কাগজের মধ্যে বা কাপড়ের মধ্যে ভালো করে মুড়ে নেবেন। মুড়ে নিয়ে ফুলমুনের দিন অর্থাৎ পূর্ণিমার দিন সেটা আপনি তুলে রাখবেন আপনার টাকা রাখার জায়গায়। সবচেয়ে ভালো হয় এটা যদি আপনি আপনার টাকা রাখার উত্তর দিকে রাখতে পারেন, উত্তর আলমারিতে, আপনার আলমারির উত্তর দিকে, ঠিক আছে? কিংবা কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি এই কয়েনটা যেখানে রাখবেন সেখানে যেন অনেকেই রেখে দেয় আদার্স জিনিস, মানে জামা কাপড় রেখে দিল, পরে আলমারিতে ঢোকানো জামা কাপড়, ওই সব যেন না থাকে। বা কোনো খাওয়া এটো বাসনপত্র মেজে তুলে রাখা, অনেকেই করে এই কাজগুলো, তাই জন্য আমি একটু বলে দিচ্ছি যে আবার নামাবো, অন্য সময় নামাবো বাসনপত্র, এখন তো এগুলো লাগছে না, তুলে দাও, সব তুলে দিল আলমারিতে। পরা জামা কাপড় কাচা নেই, সেরকম জামা কাপড় তুলে দেওয়া হলো আর আপনি ওইখানেই কয়েন, না সেরকম হলে হবে না। আপনাকে কয়েনটা খুব সুরক্ষিত, সেমন হলে সুরক্ষিতভাবে আপনি যদি বিজনেস করেন, বিজনেসের জায়গাতে উত্তর দিকে আপনি কয়েনটা রেখে দিতে পারেন। যদি আপনার মনে হয় যে আলমারিতে আপনার ছোঁয়াছুঁই লেগে যাবে, সেক্ষেত্রে আপনি আপনার ঠাকুরের জায়গাতেই, কারণ ওইটা মুড়ে ঠাকুরের জায়গার উত্তর দিকে আপনি
ঠাকুরের ঘর বা ঠাকুরের জায়গা বা ঠাকুরের আসনের উত্তর দিক করে আপনি ওটা রেখে দেন, সবচেয়ে ভালো হবে। বা টাকা আপনি যেখানে জমাচ্ছেন সেখানে যদি রাখেন, ছোঁয়াছুঁই যেন না হয়, এগুলো আপনি একটু খেয়াল রাখবেন। এইভাবে আপনি ওই কয়েনটা তুলে রেখে দেবেন। বিজনেস করছেন, বিজনেসের জায়গায় কয়েনটা রেখে দিন। চাকরি করছেন, সেক্ষেত্রে চাকরির জন্য ঠাকুরের জায়গার উত্তর দিকে বা যদি আলমারিতে রাখেন উত্তর দিকে রাখবেন, কিন্তু ছোঁয়াছুঁই যেন না লাগে কয়েনটাতে। এরপর থেকে এই ঘটনা মানে ফুল মুনের, আপনি প্রথম যখন নিউ মুনেই করলেন এই কাজটা, মহাদেবের মাথায় যেই মুহূর্তে কয়েনটা চাপিয়ে দিলেন, তার পরের দিন থেকে আপনি আপনার আর্থিক উন্নতি, ভালো নিউজ পেতে শুরু করবেন। স্যালারি সংক্রান্ত, টাকা সংক্রান্ত, আপনার হাতে টাকা থাকবে, জমবে। আর ফুল মুনের পর থেকে আপনি টাকার উন্নতি কতটা দেখবেন সেটা আপনি নিজের চোখে দেখবেন। যে দেখুন, নিউ মুন সবসময় আসে, অমাবস্যা সবসময় যায়, আর নিউ মুন সবসময় আসে। বাট মনি অমাবস্যা, কৌশিকী অমাবস্যা এবং যেটা কালী অমাবস্যা মানে দীপাবলি অমাবস্যা, এই তিনটে অমাবস্যার পরের যে ফুলমুনটা হয় তার মতো স্ট্রং ফুলমুন খুব কম থাকে। তাই এই উপায়গুলো আপনি এই মানে কি বলবো অমাবস্যায় করতে থাকবেন। তো এতে কি হবে, মানে আপনি এই মহানী অমাবস্যায় এই কাজটা করলেন, টাকাটা তুলে রেখে দিলেন, আবার যেই মুহূর্তে কৌশিকী অমাবস্যা আসবে এবং কৌশিকী অমাবস্যার পরের যে নিউ মুনটা আসবে, এই সেম প্রসেসটা ওই টাকাটা দিয়ে আবার করবেন, করে আবার পূর্ণিমা পর্যন্ত রেখে আবার টাকাটা তুলে দেবেন। আবার যে দীপাবলি অমাবস্যা আসবে তার পরের দিনের যে ফুলমুন, মানে যেটাকে দীপাবলি বলি আমরা, যেদিন লক্ষ্মী গণেশের পুজো করা হয়, সেই দিন নিউ মুনের দিন আপনি এই প্রসেসটা আবার ফলো করে আবার সেই টাকাটা তুলে রেখে দেবেন। বিশ্বাস করুন, এটা যদি আপনি এই তিনটে অমাবস্যায় কন্টিনিউ বছর পর বছর করে থাকতে পারেন, মহানী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা এবং দীপাবলির অমাবস্যা, কালী পুজোর অমাবস্যা, তাহলে আপনি দেখবেন যে আপনি কতটা টাকা জীবনে রোজগার করে নিচ্ছেন, কতটা টাকা আপনার কাছে সঞ্চয় থাকছে। আপনি স্বাভাবিক যতটা টাকা ভেবেছিলেন আপনার ভাগ্য আপনাকে তার থেকেও বেশি টাকা এনে দেবে। তো এটা ছিল নিউ মুনের, আমি একটু আর্থিক দিকটা যাতে আপনাদের ভালো হয় সেই ধরনের একটা মানে রিচুয়াল, ভীষণ ইম্পর্ট্যান্ট রিচুয়াল আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, আর্থিক দিক থেকে আপনাদের উন্নতি হোক, আপনারা উপায়টা করুন, করে আপনারা ভালো থাকুন, আপনাদের প্রচুর উন্নতি হোক, এই প্রার্থনা করে আজকের ভিডিও শেষ করছি। হর হর মহাদেব, নমস্কার।